ইউক্রেনের রাজধানী কিয়েভে শুক্রবার ভোরে ভয়াবহ রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, যা এখন পর্যন্ত সবচেয়ে বড় আক্রমণ বলে দাবি করছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। রাতভর বিস্ফোরণ, ড্রোনের গুঞ্জন ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থার শব্দে প্রকম্পিত ছিল শহরটি। বিবিসির এক প্রতিবেদনে জানায়, কিয়েভে বিভিন্ন এলাকায় আগুন লেগেছে, কিছু ভবনও ধ্বংস হয়েছে এবং রেলপথের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগ জানায় এতে কমপক্ষে ২৩ জন আহত হয়েছেন। ইউক্রেন বিমান বাহিনী জানায় রাশিয়া এক রাতে ৫৫০টি ড্রোন ও ১১টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর মধ্যে ৭২টি ড্রোন প্রতিরক্ষা ভেদ করে কিয়েভে প্রবেশ করে। এটি আগের সপ্তাহের ৫৩৭ ড্রোন হামলার রেকর্ডও ছাড়িয়ে গেছে। প্রায় ৮ ঘণ্টা ধরে বারবার বিমান হামলার সতর্কতা বাজানো হয় কিয়েভ জুড়ে। এই হামলার কিছুক্ষণ আগে ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের মধ্যে ফোনালাপ হয়। ট্রাম্প বলেন, আমি হতাশ, কারণ প্রেসিডেন্ট পুতিন যুদ্ধ থামাতে কোনো আগ্রহ দেখাননি। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী এই রাতকে সর্বাধিক ভয়াবহ রাতগুলোর একটি হিসেবে আখ্যায়িত করে রাশিয়ার ওপর কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান। এদিকে ইউক্রেনও রাশিয়ার দক্ষিণাঞ্চলের রোস্তভ অঞ্চলে পাল্টা ড্রোন হামলা চালায়, যেখানে একজন নারী নিহত হন বলে জানিয়েছে রুশ কর্মকর্তারা। বিশ্লেষকরা বলছেন, এই সময়েই যুদ্ধবিরতি আলোচনার আশাও কার্যত ভেঙে গেছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রা আক্রমণ শুরুর পর থেকে ৩ বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধ এখন কিয়েভে শুক্রবারের হামলা সেই চলমান উত্তেজনারই সর্বশেষ উদাহরণ। নিউজ ডেস্ক, জাগো নিউজ। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯% জীবাণু ধ্বংস করে।